হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো হাউসফুল মুভি বাংলাতে রিভিউ করছি। হাউসফুল 5 হলো বিখ্যাত বলিউড কমেডি সিরিজের নতুন অংশ, যা দর্শকদের হাসির ফোয়ারাতে দিতে চলেছে। এই সিনেমাটিতে রয়েছে জমকালো কাস্ট, রঙিন স্টোরি লাইন আর একের পর এক কমেডি সিচুয়েশন, যা সিনেমাটিকে প্রাণবন্ত করেছে। এবার কাহিনীতে আসে যাক, স্টোরি লাইনে। হাউসফুল 5-এর গল্প বেশ মজার, হালকা হালকা মজার, যেখানে বিভিন্ন চরিত্র, গণ্ডগোল, মিসআন্ডারস্ট্যান্ডিং মিশে একটি জমজমাট কমেডি পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছে। যদিও গল্পটা কিছুটা পুরনো ফর্মুলা অনুসরণ করেছে, কিন্তু এই ডায়লগ এবং কমেডি টাইমিং দর্শকদের বিনোদন তো যোগান দিয়েছেই। অভিনয়ে আছে অক্ষয় কুমার, কৃতি সানন, রিতেশ দেশমুখ, ববিতা দত্ত। অন্যান্যদের পারফরমেন্সও বেশ মজারই আছে, বিশেষ করে অক্ষয় কুমারের কমেডি সিকোয়েন্স অনেক সময়ই হাস্যরস জোগাড় করেছে। তবে চরিত্রগুলো কিছুটা কি বলবো, স্টেরিওটাইপ, গভীরতারও অভাব রয়েছে। সিনেমাটোগ্রাফি আর মিউজিক নিয়ে বলতে গেলে রঙিন ভিজুয়াল, প্রাণবন্ত ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমায় ফ্যান ফ্যাক্টর তো বাড়িয়েছে, কিন্তু গানগুলো ভালো, কিন্তু মনে রাখার মতন না। মোট কথা, যদি আপনি কোনো ভারী মনের বা চিন্তা ছাড়াই সহজ সরল হাসির জন্য সিনেমাটা দেখতে চান, তাহলে হাউসফুল 5 আপনার জন্য ভালো বিকল্প। তবে যারা নতুনত্ব খুঁজতে যাচ্ছেন, গভীর কাহিনী খুঁজছেন, তাদের জন্য সিনেমাটা ফ্লপ মনে হবে। রেটিং পেয়েছে 3.5। এবার মুভিটা দেখবেন কি না আপনাদের উপর নির্ভর করছে। দেখা উচিত, এত কষ্ট করে বানাচ্ছে। আর মানুষের লাইফে এখন যেই পরিমাণে টেনশন রয়েছে, স্ট্রেস কমানোর জন্য এইসব মুভি ঠিক আছে। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো কমেন্টে বলতে পারো বাংলাতে মুভি রিভিউ করব নাকি হিন্দিতে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই, এখানেই শেষ করলাম।